আমি যখন এখানে দাঁড়ায় নামাজ পড়ি তখন নামাজের প্রথম তাকবীর কি দেন বলেন তো দেখি? আল্লাহু আকবার বলেন না? এটার অর্থ কি? আল্লাহ সবচেয়ে। তো এখন ধরেন নির্বাচন সামনে আসছে, এখান থেকে ওখানে যাই, আপনি যেই দল করেন সেই দলে প্রথম স্লোগানটা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন। এখানে যেরকম আল্লাহু আকবার বলছেন সেখানেও কি বলতে হবে? ওটা আপনি কি বলেন একবার দিয়েন তো। ওখানে আল্লাহ বড় এটা ঘোষণা দিয়েন, আপনি ইমানের পরিচয়টা বহন করেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন যদি আমাকে পূর্ণাঙ্গ অনুসরণ করো তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। আপনি মুখের কথা দিয়ে আল্লাহরে ভালোবাসা বুঝাইবেন, এটা কাজ হবে না। কাজ হবে আপনি আল্লাহ রাসূলকে পূর্ণাঙ্গ অনুসরণ করবেন। রাসূল কীভাবে নামাজ পড়তেন সেভাবে নামাজ পড়বেন, কীভাবে রোজা রাখতেন সেভাবে রোজা রাখবেন, কীভাবে ভালো কাজগুলা করতেন সেভাবে কাজ করবেন, আর কিভাবে তিনি খারাপ কাজগুলো ছেড়ে দিয়েছেন সেই খারাপ কাজগুলো নিজের জীবন থেকে, নিজের পরিবারের জীবন থেকে ছেড়ে দিবেন। তাহলে আল্লাহ রাসূলের আনুগত্য হবে এবং এই আনুগত্যের মাধ্যমে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হবে। আপনি সারাদিন যদি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি এই কথা বলেন, কোনো লাভ হবে? লাভ হবে না। আমি এই কথাটাকে আরেকদিন বলেছিলাম। এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি খারাপ কাজ করি, এখন কি করব? মিথ্যা কথা বলি, চুরি করি, কি করব? ছাড়তে পারি না। আল্লাহ রাসূল বললেন প্রত্যেক দিন 100 বার করে মৃত্যুকে স্মরণ করো। কয়বার করে? 100 বার করে মৃত্যুকে স্মরণ করো। তো এই স্মরণ করে 1 সপ্তাহ পরে কি বললো, ইয়া রাসূলুল্লাহ কই, ভালো তো হইলাম না, 100 বার করে তো মৃত্যুকে স্মরণ করলাম, ভালো তো হইলাম না। আল্লাহ রাসূল বললেন আবার যাও, আবার 100 বার করে স্মরণ করো। তো 100 বার করে আবার স্মরণ করে কিছুদিন পরে আসলে, ইয়া রাসূলুল্লাহ ভালো হলাম না। আল্লাহ রাসূল বললেন আচ্ছা স্মরণটা কিভাবে করো? ইয়া রাসূলুল্লাহ আমি বসে বসে মৃত্যু মৃত্যু মাউতুন 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 এভাবে জপি। কেন এটা জফা হয়? এটা কি হয়? আপনার মনে তাসবিহ জপে, আপনারা কি বলেন? না জফা হয়, এটা স্মরণ করা হয় না। স্মরণ করা হলো আপনি এখন চোখ বন্ধ করেন, আপনি আপনার বোনের জায়গাটা আত্মসাৎ করে খেয়েছেন না, এবার আপনি চোখটা বন্ধ করেন। চোখটা বন্ধ করে চিন্তা করেন আমি যদি এখন মারা যাই, আমার লাশটাকে এভাবে রেখেই সবাই কান্নাকাটি করবে, একটু পরে আমার খাটিয়াতে করে নিয়ে আমাকে জানাজা পড়ায় 2-4 জন কান্নাকাটি করে আমাকে কবর দিয়ে আসবে। 1 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে আমার খোঁজ খবর আর কেউ রাখবে না। আমার কবরের পাশে দাঁড়ায় একটু সূরা ফাতিহাটা পড়ার জন্য আমার একটা সন্তান সেখানে যাবে না, তারা ব্যস্ত, তারা ঢাকা শহর থাকে, এখানে আসার তাদের সুযোগ নাই। আমার ওয়াইফটা যখন দেখবে তার যৌবন রয়ে গেছে, মাত্র কিছুদিন আগে বিয়ে হয়েছে, আমার স্ত্রীটা তখন আরেকটা জায়গায় বিয়ে বসার জন্য চেষ্টা শুরু করবে, আমার মেয়েটা ছেলেটা ক্যারিয়ার গঠন করার জন্য চেষ্টা করবে, আমি যে তা ওই বাড়ির কোনায় বাঁশ গাছ তলে, জাট গাছ তলে আমি শুয়ে আছি, আমার খবর নেয়ার জন্য এখানে কেউ আসবে না। ওই মনে রাখবে আগামী বছর এই দিনে আমার বাবা মারা গেছে, দিবস পালন করার জন্য আসবে। আর যদি রাজনৈতিক নেতা হয়, বাজারে যত ফুল আছে সবগুলো তার কবরের উপরে আসে। আচ্ছা কবরের ফুল দিয়ে কোন লাভ আছে? আপনারা দেন ফুল আর হিন্দুরা দেয় মোমবাতি। আমি আজকে একটা জায়গায় একটা কোরআনের একটা ক্লাস নিতে গিয়ে এক শিক্ষিত এক দল লোকের সামনে, সেখানে আমি বলেছিলাম সূরা আলাকের 5 নম্বর আয়াত, 1 থেকে 5টা আয়াতের পরে 3 ঘন্টার ক্লাস নিয়েছি। সেখানে আমি বলেছিলাম হিন্দুরা গরুকে কি ডাকে? হ্যাঁ, আর যারা মাজারে শুয়ে আছে আপনি এতে করে কি ডাকেন? বুঝেন না মনে হয়। আপনারা বলেন না বাবা শাহজালাল, বাবা শাহপরান, যারা কবরে শুয়ে আছে তারা আল্লাহর খাঁটি বান্দা, তাতে কোনো সন্দেহ নাই, তারা আল্লাহর মুখলেস বান্দা। ওই 360 জন আউলিয়া যদি আরব দেশ থেকে ইসলাম নিয়ে আমাদের দেশে না আসতো, তাহলে হয়তো আমরা এখানে নামাজে আসতে পারতাম না, হয়তো আমরা আজকে হিন্দুই থেকে যেতাম। এরকম হইতো না? হয়তো এই 360 জন আউলিয়া তা আরব দেশ থেকে
এ ভারতীয় উপমহাদেশে এসে ইসলাম প্রচার করেছে, আমাদের পূর্বপুরুষরা ইসলাম গ্রহণ করেছে, আমরা আজকে মুসলমান হয়েছি। কিন্তু তাই বলে তাদের কবরকে আমরা মাজার বানাবো? আরে কবরকে যদি মাজার বানানো জায়েজ থাকতো, কবরের জন্য যদি টাকা কালেকশন করা জায়েজ থাকতো, মুসলমানেরা তার কলিজা কেটে বিশ্বনবীর রওজায় দিয়ে চলে আসতো। ঠিক কি না এই কথা? কই রাসূলের রওজার জন্য তো টাকা কালেকশন করা হয় না? আর আমরা তো কলিজাটা দিয়ে আসতাম রাসূলের রওজার জন্য, কবরের জন্য টাকা কালেকশন হইলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা কেউ যদি হজ উমরা করতে যান, জান্নাতুল বাকিতে আপনারা গিয়েছেন কিনা আমি জানি না, কবরের চিহ্নও নাই, হাজার হাজার কবর। কত সাহাবীর কবর এখানে আছে, কোনো কি নাই চিহ্ন, শুধু মাথার মধ্যে একটা পাথর বসানো আছে, এই সাহাবীর কবর, শেষ। আর আপনি কবরে কত টাইস করেন, কত কিছু করেন, আরে তার জন্য কবর টাইস করিতে কোনো লাভ নাই, তার জন্য কিছু সাদাকা করে দেন, সেটাই তার জন্য লাভ। কবরে টাইস করে কি কোনো লাভ আছে? কবরে ফুল দিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। হিন্দুরা দেন মোমবাতি, আপনি দেন ফুল।